আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা, যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের এক নজরে কোরআন ধারাবাহিক পর্ব হচ্ছে 43 এবং সূরা ইউসুফের পঞ্চম পর্বে রয়েছে কেস স্টাডি। কেস স্টাডিতে আমরা আলোচনা করতে যাচ্ছি ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের মনে হলো বাবা তাদের ছোট ভাই ইউসুফকে বেশি তাদের আদর করেন। তাছাড়া ইউসুফ আলাইহিস সালাম মার্জিত চরিত্রের অধিকারী ও পরিবারে ছিলেন। এসব দেখে অন্য ভাইদের খুব হিংসা হতো। তারা সিদ্ধান্ত নিল ইউসুফকে হত্যা করবে অথবা কুয়ায় ফেলে দিবে। চিন্তা করুন, নিজের ভাইকে হত্যার ষড়যন্ত্র। তার মানে হিংসা মানুষকে অনেক নিচে নামিয়ে আনে, ভালো মন্দের বোঝ নষ্ট করে দেয়। তাই হিংসা থেকে দূরে থাকুন। একটি সমাজ আগাগোড়া ধ্বংস করার জন্য আর কিছু দরকার নেই, কয়েক ফোঁটা হিংসার বিষয় যথেষ্ট। আবু দাউদ 4903, তিরমিজি 2376। রিফ্লেকশন বা তাদাব্বুর। হযরত ইউসুফ আলাইহিস সালাম এর ঠাঁই হলো মিশরের রাজপ্রাসাদে। বছর কয়েক যেতেই তার প্রতি আসক্ত হয়ে পড়ল মিশরের ক্ষমতাধর ব্যক্তির স্ত্রী। তাদের প্রলুব্ধ করার জন্য একের পর এক অপচেষ্টা চালাতে লাগলো। ইউসুফ আলাইহিস সালাম কিন্তু এই মহিলার খপ্পর থেকে বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করলেন। শেষে আল্লাহর করুণায় বেঁচেও গেলেন। এই ঘটনা থেকে আমরা ইঙ্গিত পাই, চাহিদার সামনে নিজেকে সঁপে দেওয়া মোটেও মুমিনের বৈশিষ্ট্য নয়। মুমিনরা আল্লাহর ভয়ে নিজের কামনা বাসনা দমিয়ে রাখে। আর এই উত্তম চরিত্রের কারণেই ইউসুফ আলাইহিস সালাম গোটা একটি জাতির উপর শ্রেষ্ঠত্ব পেয়েছিলেন। তার সম্মান ও অনেক গুণ বেড়ে গিয়েছিল। কাজেই মুসলিমরা যদি বিজয়ের স্বপ্ন দেখে তবে তাদেরকে প্রতিনিয়ত চারিত্রিক পরিশুদ্ধতা অর্জনের চেষ্টা করতে হবে। দেখুন বুখারী 660, 1423, আহমাদ আল মুসনাদ 8952। কোরআন কোনো সাধারণ বই নয়। কোরআন তার পাঠকের সাথে কথা বলে, কখনো কাঁদায়, কখনো ভাবায় ভীষণ ভাবে। এইটি ইতিহাসের বিশুদ্ধতম দলিল। তবে এই ইতিহাস যেন তেন ইতিহাস নয়, বরং প্রতিটি বাক্যের পরতে পরতে আছে শিক্ষা। এই গোটা ছোরাতে আল্লাহ তুলে ধরলেন নবী ইউসুফ আলাইহিস সালামের ইতিহাস। তবে এমন ভাবে তুলে ধরলেন যাতে কোথাও অস্পষ্টতা না থাকে, বরং পাঠক এর থেকে খুঁজে পায় চমৎকার নৈতিক শিক্ষা। আবার এখানে এর বেশি গল্প করা হলো না যাতে পাঠকের মনোযোগ ঘাটতি আসে বা পরে সে ভুলে যায়। কোরআনের স্টাইল এটা। এখানে অযথা ইনফরমেশনের ভিড় থাকে না। আবার মূল মেসেজটা পৌঁছানোর ক্ষেত্রেও কোনো জটিলতা তৈরি হয় না। কোরআনের এই স্টাইলটা আমাদের জন্য রপ্ত করা জরুরি, বিশেষ করে যারা ইতিহাস নিয়ে রাত দিন কাটান। দেখুন তিরমিজি 2906। আসসালামু আলাইকুম, সবার জন্য শুভকামনা রইল।